খালেদা জিয়াকে নিতে ঢাকায় আসছেন জোবাইদা রহমান। রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ভারত ফেরত দিচ্ছে বললেন প্রেস সচিব। সরকারকে না জানিয়ে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। ভারত সফরে আসছেন পুতিন, লজিস্টিক্স সাপোর্ট চুক্তিতে রাশিয়ার সবুজ সংকেত। রেকর্ড গড়ে 34তম সেঞ্চুরি কোহলির। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হবেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র একথা জানিয়েছে। বাংলাদেশে পৌঁছানোর পর জোবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডন যাত্রা করবেন। এদিকে বৃহস্পতিবার কাতার জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স দিতে দেশটি প্রস্তুত রয়েছে। এর আগে শুক্রবার জুমা নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। সবশেষ বুধবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি গত 24 ঘন্টায় এবং তার এই অবস্থাকে স্থিতিশীল মনে করছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতির মধ্যে বুধবার খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে চিকিৎসক দলের সাথে যুক্ত হয়েছেন। নভেম্বরের 23 তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সবশেষ কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার 4 ডিসেম্বর ভোর 6:14 এই কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল 4.1। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি জানায়, স্থানীয় সময় ভোর 6:14 আঘাত হানা কম্পটির উৎপত্তি স্থল টঙ্গী থেকে 33 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে আর নরসিংদী থেকে 3 কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল 30 কিলোমিটার। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে গত সোমবার রাত 12:57 দিকে কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। জুলাই মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত প্রত্যর্পণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফিরিয়ে এনে বিচার করা হবে বলেও জানান তিনি। 2013 সালে করা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক আসামিদের বিনিময় করতে পারে বাংলাদেশ ভারত উভয়ই। সম্প্রতি মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাংলাদেশে প্রত্যর্পণ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি। তবে কিসের ভিত্তিতে কামালকে ফেরানোর কথা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম? এটা কি শুধু একটি ফেসবুক স্ট্যাটাস নাকি অন্তরালে ঘটছে অন্য কিছু? শফিকুল আলম আত্মবিশ্বাসের সঙ্গে বললেন। তিনি আরও বলেন, গেল 15 বছরে গুম খুনের মতো ভয়ঙ্কর অপরাধের হোতা ছিলেন কামাল। সরকারকে না জানিয়ে ব্যবসায়ী নিজেদের সিদ্ধান্তে ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ব্যবসায়ীরা যেভাবে ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন সেটার যৌক্তিকতা ও আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বুধবার দুপুরে সচিবালয় সাংবাদিকদের এসব বলেন বশির উদ্দিন। ওনারা যে দামে বাজারে তেল বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছে। সুতরাং বাজারে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার যৌক্তিক কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। গতকালই তো কিনেছি ওনাদের কাছ থেকে, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে, বলেন বশির উদ্দিন। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। ব্যবসায়ীরা এত ক্ষমতাধর হয়ে গেল কিভাবে যে সরকারকে পাশ কাটিয়ে তারা তেলের দাম বাড়িয়ে দিয়েছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, একটু ব্যবসায়ীদের প্রশ্ন করেন। আমাদের পদক্ষেপগুলো তো নেব, আমরা আলোচনায় বসছি। এটা তো আর মার্কেটে যে তলোয়ার নিয়ে যুদ্ধ করা জিনিস না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 4 থেকে 5 ডিসেম্বর দুদিনের সফরে 23তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নেবেন তিনি। এর আগে 2021 সালের ডিসেম্বরে ভারতে এসেছিলেন পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এই প্রথমবার ভারতে আসছেন প্রেসিডেন্ট পুতিন। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে প্রতিরক্ষা,
সহ বাণিজ্য শক্তি এবং দুই দেশের আর্থিক আদান-প্রদানের মুদ্রা বিষয়ক পদ্ধতি নিয়ে আলোচনা হবে। হতে পারে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিও। রাশিয়া থেকে তেল কেনার কারণে আমেরিকার 50% শুল্কের কোপে পড়েছে ভারত। এই আবহে রাশিয়ার প্রেসিডেন্টের এই ভারত সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিদেশ মন্ত্রকের তরফে তার এই সফর সম্পর্কে বলা হয়েছে, এই সফর ভারত রাশিয়ার মধ্যে স্পেশাল। ভারতে আসার আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, মস্কোর লক্ষ্য ভারত ও চীনের সঙ্গে সহযোগিতাকে গুণগতভাবে নতুন স্তরে উন্নতি করা। সে সফরে একদিন আগে আন্তর্জাতিক মহলকে কার্যত বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। মঙ্গলবার মস্কোতে একটি বাণিজ্য ফোরামে ভাষণ দিতে গিয়ে পুতিন জানান যে জ্বালানি শিল্প, মহাকাশ, কৃষি এবং অন্যান্য ক্ষেত্রে অসংখ্য যৌথ প্রকল্পের লক্ষ্যে বেজিং এবং নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক উন্নত করা বিশেষ প্রয়োজন। তার কথায়, আমরা চীন এবং ভারতের সঙ্গে সহযোগিতাকে এর প্রযুক্তিগত উপাদানকে শক্তিশালী করে একটি গুণগতভাবে নতুন স্তরে উন্নতি করার লক্ষ্যে রয়েছি। শক্তি, শিল্প, মহাকাশ, কৃষি এবং অন্যান্য ক্ষেত্রে অসংখ্য যৌথ প্রকল্পের লক্ষ্যেই এই চিন্তা। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। গত বছর জুলাই মস্কো সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত 1 সেপ্টেম্বরে তিয়ানজিনে এশীয় সম্মেলনে তাদের দেখা হয়। সেবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার গাড়িতে সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট। এই ছবি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, এশীয় সম্মেলন স্থল থেকে প্রেসিডেন্ট পুতিন ও আমি একসঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বৈঠকের জায়গায় যাচ্ছি। তার সঙ্গে সবসময় গভীর আলোচনা হয়ে থাকে। এছাড়া ভারত রাশিয়া থেকে ফের S-400 ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র কিনবে। এ বিষয়ে আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে। পুতিনের এই ভারত সফরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর এ রাশিয়ায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ভারত এবং এই ক্ষেপণাস্ত্রের কার্যকারিতায় সন্তুষ্ট। বিরাট কোহলির আরও একটি সেঞ্চুরি। ওয়ানডেতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় এই তারকা ক্রিকেটার। কোহলি এ নিয়ে 11 বার টানা 2 ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন। এমন নজির বিশ্বে আর কারো নেই। এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছেন সাবেক প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। এছাড়া বিভিন্ন ভেন্যুতে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরি 34 রেকর্ডও এখন তার নামে। তারপর রয়েছেন সচিন টেন্ডুলকার 34, রোহিত শর্মা 26, হাশিম আমলা 21 ও এবি ডিভিলিয়ার্স 21। কিংবদন্তি সচিন টেন্ডুলকারের 100টি সেঞ্চুরির মাইল ফলক ছুঁতে আরও 16 বাকি কোহলির। টেস্ট, ওয়ানডে ও টি-20 3 ফরম্যাটে ইতিমধ্যে 84টি সেঞ্চুরি করেছেন কোহলি। 100টি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে হলে তাকে আরও 16টি সেঞ্চুরি করতে হবে। কোহলির ইতিমধ্যে টি-20 ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফর্মে থাকা সত্ত্বেও সমালোচনা এড়াতে টেস্ট ও টি-20 থেকে অবসর নিয়েছেন কোহলি। ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন, টেস্ট ক্রিকেট থেকে এত তাড়াতাড়ি কোহলির অবসর নেওয়া ঠিক হয়নি। যদি টেস্ট আর ওয়ানডে আরও কিছুদিন খেলতেন তাহলে তার জন্য 100টি সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করা সহজ হতো। এখন শুধুমাত্র ওয়ানডে খেলে 100তম সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করা বিরাট কোহলির জন্য কঠিন হয়ে গেল। 280 দিন পর সেঞ্চুরি পেলেন কোহলি। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করেছিলেন। রোববার ভারতের রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে ভারত। এদিন ওয়ানডে ক্রিকেটে 52তম সেঞ্চুরি করেন কোহলি। আজ বুধবার রায়পুরে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও 3 অঙ্কের মাইল ফলক স্পর্শ করেন কোহলি। এদিন তিনি 90 বলে 7টি 4 আর 2টি ছক্কার সাহায্যে 100 রান পূর্ণ করেন। ওয়ানডে ক্রিকেট এটা তার 53তম সেঞ্চুরি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।